হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম। জানি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ বাড়ির পরিস্থিতিটা খুব একটা ভালো ছিল না। বাড়িতে সবাই অসুস্থ ছিল, নিজেও অসুস্থ ছিলাম, তাই খুব একটা ভালো করে ভিডিও দিতে পারিনি তোমাদের কাছে। তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে বলছি আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার তরফ থেকে তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা রইল। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, অনেক দিন পর ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা করা ছিল, ভাবলাম ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি, কারণ আমার বাড়িতে প্রত্যেকটা খুশির খবর হোক আর দুঃখের খবর হোক তোমাদেরকে সবাইকে শেয়ার করি, তোমাদের সবাইকে বলা হয়। তাই এটা বলা হয়নি, তাই ভাবলাম এটা তোমাদেরকে জানিয়ে দিই। তো আজকে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চলেছি তোমাদের কাছে। পুরো ফুল ভিডিওটা দেখবে, কেউ ভিডিওগুলো স্কিপ করবে না। তো এইভাবে পাশে থেকো। সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত বাড়ি আমাদের হাজব্যান্ডের একটা মোবাইল দোকান আছে, মোবাইলের সারা কাজ করে। তো আমাদের এই মধ্যবিত্ত বাড়িতে নিয়ে একটা ছোট কিছু স্বপ্ন পূরণ করা মানে ওটা অনেক অনেক খুশি। হয়তো কিছু কিছু বাড়িতে আছে এটা কিছু না, সামান্য বিষয়, কিন্তু আমাদের মধ্যবিত্ত বাড়িতে নিয়ে এটা অনেক কিছু। এটা একটা স্বপ্ন পূরণ বলতে পারো। তাই ভাবলাম যে বাড়িতে তো যাই হোক, যেমন পরিস্থিতি হোক না কেন, যাই হোক না কেন, একটা তো স্বপ্ন পূরণ করতে পেরেছি। তাই ভাবলাম এটা অন্তত তোমাদেরকে শেয়ার করি। জানি না কতটা কি হবে, তবুও তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। তো হঠাৎ আমাদের বাড়িতে হঠাৎ দেখি না তোমাদের দাদা ভাই একটা জিনিস কিনে নিয়ে চলে এসছে। তো আমি জানি না, আমি কেন, আমার বাড়িতে কেউ জানে না যে কি এনেছে বা কি আনতে গেছিলো, কাউকে বলেনি যে কি আনতে যাচ্ছি বা কিছু, কাউকে জানায়নি। হঠাৎ চলে গেছে, কিছু বলেনি। হঠাৎ দেখি না বাড়িতে একটা খামসামের জিনিস নিয়ে চলে এলো। তো আমরা বুঝতে পারছি না যে অত বড় জিনিসটার মধ্যে কি আছে। জিজ্ঞাসা করলাম, কিছু বললো না, কিছু বলেনি। ঠিক আছে, ঘরের ভিতরে রেখে দিল। আর ঘরের ভিতর বলতে বন্ধুরা, ও বাইরে দোকান করে, কিন্তু আমাদের বাড়িতে একটা কোচিং হয়েছে, যেখানে বাচ্চাদের ছেলেদের কাজ শেখানো হয়, মোবাইলের কাজ শেখানো হয়। তোমাদের দাদাও শেখায় সেই কাজটা। তো তোমাদের দাদা কাজ শেখাচ্ছে, দেখতে পাচ্ছ জিনিসপত্র সব ঘরের ভিতরে আছে, দেখতে পাবে, ঠিক করে দেখলে নিশ্চয়ই দেখতে পাবে। তো কি বলো তো, দোকানটা ছোট মতো, প্রচুর গরম হয়। তো ও নিজে নিজে ভেবেছে যে কি করবে না করবে, ও নিজে নিজে জিনিসটা করেছে, কাউকে জানায়নি, কাউকে শোনায়নি। ওর ভালো লেগেছে, ও করেছে, ঠিক আছে, ওর ভাবনার মধ্যে ছিল। তো আমাদেরকে জানায়নি, আমাদের বাড়ির লোক কাউকে জানায়নি, ওর মতো করে নিয়ে চলে এসেছে। হঠাৎ দেখি না বাড়িতে মিস্ত্রি চলে এসছে, কিন্তু খামেতে কী ছিল আমাদেরকে বলেনি। আর ওর দোকানের ভিতরে আমাদের খুব একটা যাওয়া আসা হয় না, আমরা খুব একটা যাই না। কি বলো তো, খুব বড় শাটার, ওটা তুলবে কে আর ভিতরে যাবে কে, খুব একটা ওর ভিতরে যাওয়া হয় না। তোমাদের দাদা ছাড়া এবং যারা কাজ শিখতে আসে তারা ছাড়া ভিতরে খুব একটা যাওয়া হয় না। যখন শাটার ওঠানো থাকে, তোমার দাদাভাই তোলে, হয়তো কোনো প্রয়োজন পড়লো তখন ভিতরে যাওয়া হয়, তার আগে কখনো যাওয়া হয় না। তো হঠাৎ দেখি না মিস্ত্রি এসছে, ফোন করে দাদাভাই দোকান থেকে বললো যে মিস্ত্রি যাচ্ছে বাড়িতে, রাস্তায় বেরোও, পথটা দেখিয়ে বাড়িতে নিয়ে যাও। তো ভাবলাম কিসের মিস্ত্রি, জিজ্ঞাসা করলাম, বললো ফোন রাখো, যাচ্ছি। তা ভালো কথা। আর রাস্তায় বেরালাম, মিস্ত্রি এসছে, দেখলাম, বাড়িতে বসতে দিলাম, ঠিক আছে। কিন্তু তারপর দেখি না দাদাভাই, আধ ঘন্টার মধ্যে দাদাভাই চলে এসছে। তো ওরা বসেছিল ওখানে, হঠাৎ দেখি না খামটা খুললো। তো আমি তো অবাক, যেটা কি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণ কি বলতে চলেছি আমি, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। হঠাৎ দেখি না বাড়িতে এসি নিয়ে চলে এসেছে। এবার দেখো, আমাদের বাড়িতে মধ্যবিত্ত বাড়িতে এসি নিয়ে আসা মানে তো জানো। সত্যি কথা, প্রথম দেখে আশ্চর্য হয়েছিলাম, তারপর না কম, ঠিক আছে, কাজের জায়গা আনতেই পারে, ওটা কোনো কথা নয়।
তবে যে এসি এনেছে বলে যে এসির হাওয়া সবসময় খেতে হবে, এসির ভিতরে থাকতে হবে, এমনটা আমার কোনো ব্যাপার না। আমার অতটা কোনো নেই। কিন্তু সত্যি কথা বলতে যে তোমাদের দাদার এটা একটা খুব একটা বড় চাওয়া ছিল। ছোটোর ওপর থেকে খুব একটা বড় চাওয়া ছিল, তবুও তোমাদের দাদা এটা পূরণ করতে পেরেছে, এটুকুই অনেক। তো তারপর দেখলাম যে এসিটা লাগানো, মানে তোমাদের যে মিস্ত্রি এসছে সেই মিস্ত্রি এসিটা লাগানো স্টার্ট করে দিয়েছে। তোমার দাদাভাইও হেল্প করছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, ভিডিও করে তোমাদেরকে শেয়ার করি যে দেখো, তোমরা আবার পরবর্তীকালে বলতে পারো যে আমাদেরকে বললে না দিদিভাই এত বড় একটা কাজ করলে। তাই ভিডিওটা করলাম, পুরো ভিডিওটা দেখো। সত্যি কথা বলতে ওরা লাগাচ্ছে, আমি দেখছিলাম, ভালো লাগছিল, মনে মনে হচ্ছিল না ঠিক আছে, ওর একটা স্বপ্ন তো পূরণ হলো। তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি। সে যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, ফেসবুক হলে ফলোয়ার, এইভাবে পাশে থেকো। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোটদের ভালোবাসা রইল, বড়দের শ্রদ্ধা প্রণাম রইল। এইভাবে পাশে থেকো যাতে এগোতে পারি। আর ফুল ভিডিওটা দেখো, পুরো ফুল ভিডিও করে রেখেছি কিভাবে কি করছে। তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর এর পরের ভিডিও আসবে, খুব ধামাকার একটা ভিডিও আসবে, সঙ্গে থেকো। টাটা, বাই বাই। ফুল ভিডিওটা কিন্তু দেখতে কেউ ভুলো না, কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? না পুরোটা দেখলে বুঝতেই পারবে না ওখানে কিভাবে লাগাচ্ছে, বাইরেও লাগাবে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? ওকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।